আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আসলে বলাটা ঠিক না, কারণ সকলে ভালো নাই। জানি দেশের এরকম অশান্ত পরিবেশে কেউই ভালো থাকতে পারি না আমরা। যাই হোক, মূল ভিডিওতে যাচ্ছি। আজকের প্রসঙ্গ হচ্ছে হুন্ডিতে টাকা পাঠাইলে দেশের কি ভালো দিক কি খারাপ দিক সেটা নিয়ে শুরুতেই চলে যাচ্ছি। 1 নম্বর পয়েন্ট, আমরা যারা প্রবাসী, আমি একসময় প্রবাস ছিলাম, প্রবাস করে আসছি, আমার জানা আছে, সেজন্যে আলোচনাটা করতেছি। যারা হুন্ডিতে টাকা পাঠান, এই হুন্ডির সিস্টেমটা কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। হুন্ডির ব্যবসা হচ্ছে এরকম, আপনার ধরেন বাংলাদেশে এক ভাই বা এক লোক বা এক স্যার 500 কোটি টাকার মালিক। এখন ওনার 200 কোটি টাকা আছে, যেটা ব্ল্যাক মানি। এখন এটাকে হোয়াইট করতে হলে কি করা লাগবে? তখন ওই ব্যক্তি একটাই কাজ করে, এটা হুন্ডিতে ঢুকিয়ে দেয়। কিভাবে? হুন্ডির সিস্টেমটা হচ্ছে, যারা হুন্ডিতে ব্যবসা করে, লেনদেন করে, যেমন ধরেন বাংলাদেশে এক লোক, ওনার টাকা, এটা উনি বাহিরে একটা এজেন্ট থাকে, তাদের কাছে পাঠিয়ে দেয়। তাদের কাজ হচ্ছে কি, ঘুরে ঘুরে দেখা যে কোন প্রবাসী ভাই বাংলাদেশে টাকা পাঠাবে, তার সাথে সম্পর্ক করে, ভালো একটা সম্পর্ক করে, তাকে বলে যে আপনার যে স্যালারিটা আসবে, এই স্যালারিটা আমাকে দিয়ে দিবেন, আমি আপনাকে এটার বদলে বাংলা টাকা দিয়ে দিচ্ছি। কোথায় টাকা পাঠাইতে হবে, কোন জায়গায় পাঠাইতে হবে, আপনার কোনো টেনশন করা লাগবে, আপনি খালি বলেন যে কত টাকা পাঠাইতে হবে। তো ধরেন মালয়েশিয়াতে যারা আছে, তারা রিঙ্গিত হিসাব করে, ধরেন 1000 রিঙ্গিত। যদি কেউ 1000 রিঙ্গিত পাঠায় বাংলাদেশে, এখন বাংলাদেশি হিসাবে ব্যাংকে ধরেন একটা রেট আছে 20 টাকা করে। এখন এই সমপরিমাণ কত টাকা আসে, ওই টাকাটা বাংলাদেশে ঘরে এসে পৌঁছায় দিয়ে যাবে। আপনার ব্যাংকে যেতে হবে না, কোথাও যাওয়া লাগবে না, এখানে রিসিভ করবে টাকা, তারপরে আপনার বাইরে টাকাটা পাবে হাতে। তাহলে কত সুন্দর সুবিধা। এখন এই সুবিধার কারণে অনেকে হুন্ডিতে টাকা পাঠায়। আচ্ছা, এখন হুন্ডিতে যে টাকাটা পাঠাইলো বা পাইলো, এতে করে হইল কি, আপনি সরকারি ভাবে টাকাটা না পাঠানে আপনার এই টাকাটা দেশের কোনো কাজে লাগে নাই, কোনো কাজে লাগে নাই। যারা রেমিটেক্স পাঠায়, আমাদের প্রবাসী ভাই বা আমরা যারাই পাঠাই, প্রত্যেকটা মানুষের এই রেমিটেক্সের টাকা সরকারির প্রচণ্ড কাজে লাগে, বিভিন্ন খাতে লাগে। এবং কি নির্ভরশীল বাংলাদেশ বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, এরা অনেক সময়, যেমন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, এই রেমিটেক্সের উপরে অনেকটা নির্ভরশীল। তো যেই রেমিটেক্সটা আসে বাহির থেকে, ওটা দিয়ে বিভিন্ন কাজ করে। এখন আপনি যে টাকাটা হুন্ডির মাধ্যমে পাঠাইলেন, এতে করে আপনার ক্ষতির দিকটা হচ্ছে, এক, সরকারের থেকে বঞ্চিত হলো, সরকারের উন্নয়নে ব্যাঘাত ঘটলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো আমরা সুযোগ করে দিলাম যেই ভাইয়ের ব্ল্যাক মানি ছিল, এখন উনি কিন্তু এটা হোয়াইট করে নিতেছে। আপনি যদি 1000 রিঙ্গিত পাঠান, এই 1000 রিঙ্গিতের সমপরিমাণ টাকা কিন্তু ওনার হোয়াইট হয়ে গেল। এবং কি এই হোয়াইটটা করার জন্য ওই চক্রটা কাজ করে সবসময়, আর ওনাদের হাত অনেক লম্বা। আপনি ওনাদের যদি প্রমাণও পান, তারপরে কিছু বলতে পারবেন না, কারণ এদের সাথে অনেক বড় উপর মহল পর্যন্ত জড়িত থাকে, যার বিধায় এটা নিয়ে আপনারা কিছু করতে পারবেন না। আর এই হুন্ডির ব্যবসা আজকে থেকে না, এটা ব্রিটিশ আমল থেকে করে আসতেছে। হয়তোবা এটা সবাই জানে, জানলেও কিছু করার নেই। যাই হোক, হুন্ডিতে টাকা পাঠানোর ক্ষতিকর দিক হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রের উন্নয়নে ব্যাঘাত ঘটে। উন্নয়ন ওইরকম করতে পারে না যদি আপনারা হুন্ডিতে টাকা লেনদেন করেন। দ্বিতীয়ত, আপনি দেশের যারা কালোবাজারি টাকা আছে, ব্ল্যাক মানি, তাদেরকে একটা সুযোগ করে দিলেন টাকাটা হোয়াইট করার জন্যে। এ হচ্ছে হুন্ডির সিস্টেম। তো এখন এই হুন্ডিতে টাকা পাঠায় না কেন, বা পাঠায় কেন, কারা পাঠায়? অনেকে আছে বাহিরে গেছে, ধরেন 2 বছরের মেয়াদি, যাওয়ার পরে ওনার 2 বছর ভিসা ছিল, 2 বছর উনি ধরেন ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠাইছে। 2 বছর পর যখন উনি অবৈধ হয়ে গেছে, ওনার ভিসার মেয়াদ গেছে, যে কোনো কারণে ভিসা লাগাইতে পারে না, পরবর্তীতে ভিসাটা করতে পারে না, সেই জন্যে ওনার
অবৈধ হয়ে যাইতে হওয়া লাগছে। এখন উনি যদি অবৈধ থাকে, উনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবে না, তখন হুন্ডিতেই টাকা পাঠায়। এখন জরিপে আসছে, আপনি ধরেন সরকারিভাবে ব্যাংকে যদি 200 কোটি টাকা আসে মাসে, তাহলে 180 কোটি টাকা হুন্ডিতে আসে। তাহলে দাঁড়াইতেছে কি আপনার 380 কোটি টাকা। এই 380 কোটি টাকা যদি আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে ঢোকে, তাহলে বাংলাদেশটা আরো সচ্ছল হয়ে যায়। এই হচ্ছে হুন্ডির বিষয়। এখন কিন্তু হুন্ডিতে কিন্তু, তার মানে কি হুন্ডি বন্ধ হয়ে যেতেছে? না, হুন্ডি কিন্তু বন্ধ হচ্ছে না। আপনার ব্যাংকের মাধ্যমে যা আসে হুন্ডিতে তাই আসে, সমপরিমাণ, হয়তো বা কিছুটা এদিক সেদিক, তো দেশটা আমাদের সকলের, ভালো মন্দ আমরা সকলেই বুঝি। কিভাবে পাঠাবো না, এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটার একটা খারাপ দিক ছিল বা একটা ভালো দিক ছিল, সেটা তুলে ধরলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আল্লাহ হাফেজ।